হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা চলে এসেছি অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের একটা সুন্দর সাজেশন ক্লাস। আগের দিন আমরা অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের তিনটে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষার মতন আসার কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তোমরা নিজে চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়, লাইফ সায়েন্স বিষয়, মানে ওটা অ্যাকচুয়ালি বিজ্ঞানটা দুটো একই সাথেই পড়ানো হয় এবং পরীক্ষার সময় আলাদা করে দেখা হয় খাতাটা। আপাতত অষ্টম শ্রেণী পর্যন্ত 9 থেকে আলাদা হয়। তো আমাদের যেটা জীবন বিজ্ঞান পাঠটা রয়েছে, ওই পাঠটা নিয়ে আমরা কিছু প্রশ্ন দেখব। মেনলি আমি যে তিনটে টপিক বলবো, এর তো জীবন বিজ্ঞানের স্পেসিফিক প্রশ্ন আমি কিছু বলে দেবো এবং তোমরা ওগুলো করে নেবে। আর আমি কিছু তিনটা কনসেপ্ট বলে দিচ্ছি যে কোনো মানে স্কুল হোক না কেন, বাইরে থেকে প্রশ্ন করুক কি মাস্টাররা প্রশ্ন করুক, এই তিনটে টপিক বাদ দিতে পারবে না। তো আমি বলে দিচ্ছি সেই কোশ্চেনগুলো, টপিকগুলো কী কী। প্রথম টপিক, যে মহামারীগুলো রয়েছে, ডেঙ্গু, হেপাটাইটিস, অবশ্য ডেঙ্গুটা মহামারী, তোমরা রোগগুলো বেশ করে দেখবে। ডেঙ্গু, হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, স্মল পক্স, বর্তমানে যেটা গেল অতি মহামারী কোভিড-19 বা করোনা ভাইরাস, এইগুলোর কী কী ভাইরাস, মেন জিনিস পরীক্ষার আসার মতন কোশ্চেন, প্রধান উপসর্গ কী কী, বাহক কে, ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। আমার স্ক্রিনে একটা চার্ট দেওয়া হলো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে কোন রোগের কী বাহক, এটা নিয়ে। পরের যেটা টপিকে আসছি, মাছ চাষ ও পোলট্রি চাষ, এটা নিয়ে তোমরা যখন মাধ্যমিক দেবে ক্লাস 10, সেখানে একটা ডিটেলস আলোচনা রয়েছে। কিন্তু আপাতত ক্লাস 8-এর ভাষায় আমি যদি বলি, তোমাদের মাছ চাষ ও পোলট্রি চাষে সাধারণ ধারণা দেওয়া হয়েছে, এটাই ডিটেলসে সেখানে পড়ানো হয়। এখানে যেটা তোমাদের মেনলি দেখানো হয়েছে, মাছ চাষ আর পোলট্রি চাষের মধ্যে মাছ চাষটা কীভাবে মাছদের সংরক্ষণ করা হচ্ছে, কীভাবে মাছদের চাষ করা হয়, এবং মেন যে কোশ্চেনটা আসে এর যে মাছের যে শ্রেণীবিভাগ, আমাদের যে বহিরাগত কাপ এবং দেশি কাপ, তাদের উদাহরণ, মেন উদাহরণ। আচ্ছা, বহিরাগত কার্পে মেজর কাপ, মাইনর কাপ। এই দেশি কার্পের মেজর কাপ, মাইনর কাপ, আর বহিরাগত কাপটা তো আলাদা। বহিরাগত কার্পের মধ্যে সিলভার কাপ পড়ছে, আর দেশি কার্পের মেজর কাপ, মাইনর কাপের মধ্যে বাটা, মেজর কাপের মধ্যে রুই, কাতলা, এগুলো রয়েছে। ওরা উদাহরণগুলো দেখবে এবং কোশ্চেন অবশ্যই এখান থেকে আসবে। এবং পোলট্রি চাষ থেকে যদি আমরা বলি, মুরগির যে প্রতিপালন হয়, এই মুরগির প্রতিপালন মেন ডিপ লিটার পদ্ধতি কী, কোশ্চেনটা দেওয়াই হলো, স্ক্রিনে একবার দেখে নেবে যে ডিপ লিটার পদ্ধতি কী এবং কীভাবে এই পদ্ধতির সাহায্যে মুরগি প্রতিপালন করা হয়, মেন ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটা তোমরা অবশ্যই লিখবে, একটু ভূমিকা একটু মানে একটু সুন্দর করে লেখার চেষ্টা করবে। ভূমিকা মিডিল পোর্শনটা একটু ডিসকাস করবে এবং লাস্টে একটু উপসংহার টেনে দেবে, তাহলে কিন্তু লেখার কোয়ালিটি ভালো হয় এবং নাম্বারটা তোমরা সেরকমভাবেই পাবে। তো ওই কীভাবে খড়কুটো দিয়ে যে জায়গাটা তৈরি করা হয় মুরগিদের রাখার, যেটাকে লিটার বলা হচ্ছে, এটাও 2 নম্বর শর্ট কোশ্চেন একটা আসতে পারে যে লিটার কী, লিটার পদ্ধতি কী, সংক্ষেপে লেখো। আর পোলট্রি চাষে আরেকটা যেটা হয় যে মুরগির যে ভাগ, একটা ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে যারা হচ্ছে ডিম দেয় তাদেরকে একটা ভাগ করা হয়েছে, যারা শুধুমাত্র মাংস তাদেরকে একটা ভাগ করা হয়েছে শুধুমাত্র মাংসতে, আর যারা দুটোই দেয় উভগুণ সম্পন্ন ডিম ও মাংস, তাদেরকে একটা ভাগ করা হয়েছে। এবং আরেকটা লাইট ব্রিড আর হেভি ব্রিড, ভারী জাত মুরগি একটা হালকা জাত মুরগি, ওটা একটা ভাগ করা হয়েছে। আরেকটা ডিমে তা দেওয়ার ওপরে ভাগ করে তোমরা সিটার আর নন সিটার, এটা অবশ্যই দেখবে, তার উদাহরণ অবশ্যই এটা দেখে রাখবে। আর যেটা আমি বলবো, ওই তোমাদের খাদ্যর দিকে ওখান থেকে তো বিভিন্ন রকম কোশ্চেন আসতেই পারে, তো ওটা নিয়ে আরেকটা আমরা ভিডিওতে আনবো, সেখানে সমস্ত শর্ট কোশ্চেন আর যে কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে। আপাতত আজকে এখানে যেটাই বলতে চাই, আমাদের যে ধান, আমন ধান, আর আউশ ধান আর বোরো ধান, এই তিনটা ধান কখন লাগানো হয়, সংজ্ঞা আর উদাহরণ অবশ্যই মাস্ট। আর যেটা বলবো, রবি শস্য খারিফ শস্যের পার্থক্যটা অবশ্যই, কোন কোন শস্য কী মাসে হয় তার উদাহরণ, রবি শস্য উদাহরণ, খারিফ শস্যের উদাহরণ, অবশ্যই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আমার স্ক্রিনে কিছু পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, ওগুলো একটু স্ক্রিনশট করে নেবে যদি দরকার হয়, নাহলে বই দেখেই পড়বে, অসুবিধা নেই।
তো আজকে অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান নিয়ে আমি কিছু কোশ্চেন আলোচনা করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। তোমাদের যদি আর কোনো বিষয় নিয়ে যদি সমস্যা থাকে জানাবে, আমি অবশ্যই কোশ্চেন নিয়ে আসবো। অবশ্য আমার ভৌত বিজ্ঞান বিষয়ের একটা ক্লাস হয়েছে, তোমরা অবশ্যই নিচে দেওয়া হয়েছে, অবশ্যই দেখবে। আর যেটা আমার বলার, ভৌত বিজ্ঞান নিয়ে আরও কিছু বিক্রিয়াতে কিছু কোশ্চেন অবশ্যই আমি আনবো, বিক্রিয়া প্লাস শর্ট কোশ্চেন ব্যাপারটা আনবো। আর তারই সঙ্গে জীবন বিজ্ঞানেরও আরেকটা ভিডিও আসবে। তো তোমরা অবশ্যই সেই সমস্ত ভিডিও পেতে চটজলদি পেতে, কারণ পরীক্ষা তো খুব সামনে, যতটা সম্ভব আগস্টের 3 তারিখ থেকে আরম্ভ হয়ে যাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো সাবস্ক্রাইব করে রাখবে একটা লিঙ্ক সবার আগে পাওয়ার জন্য। এবং আর তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের যদি অন্য বিষয়ে এরকমই কিছু কোশ্চেন জানার থাকে বা বোঝার থাকে, আমি অবশ্যই নিয়ে আসবো। ধন্যবাদ।